কলেজের বাইরে প্রতিদিন একটা ছেলেকে দেখা যেত। ফাটা শার্ট, পুরনো ব্যাগ, পায়ে স্যান্ডেল। সবাই ভাবত সে খুব গরিব। মেয়েরা তো দূরের কথা, ছেলেদেরও বিরক্তি। এই যে ভিখারি টাইপ ছেলেটা, দূরে দূরে থাকো। কেউ তাকে কখনো গুরুত্ব দিত না, শুধু একজন ছাড়া, তৃষা। তৃষা সাধারণ পরিবার থেকে আসা, খুব শান্ত, খুব সৎ মেয়ে। অনেকেই তাকে বলতো, তুই এত ভালো, কিন্তু দুনিয়া তো ভালোদের দাম দেয় না। তৃষা এসব শুনে শুধু হাসত। একদিন তৃষা দেখে ছেলেটা কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। খুব লাজুকভাবে বলল, জানেন, আপনার নোটগুলো যদি একটু পাই, খুব দরকার। তৃষা হেসে বলল, নোট? ওতে কি আসে যায়, মানুষ তো মানুষই। তৃষাই প্রথম তাকে বসতে দিল, কথা বলল। ছেলেটার নাম অর্ণব। তৃষা কখনো ভাবতেই পারেনি অর্ণবের সত্যিকারের পরিচয় কত বড়। অর্ণব কখনো চায়ের দোকানে 20 টাকার বাকি থাকলে তৃষা চুপচাপ দিয়ে দিত। অর্ণব লজ্জা পেত, কিন্তু তৃষা হাসত। একদিন তুমি বড় কিছু করবে, তখন আমাকেই খুঁজে নিও। ওই একটা লাইন অর্ণবের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিত। কলেজের সব ছেলে তৃষাকে পছন্দ করত, কারণ সে সুন্দর ছিল না, সে ভালো ছিল। কিন্তু তৃষা কখনো বুঝতে পারেনি তার দিকে সবাই তাকালেও সেও কারো দিকে তাকাচ্ছে, যে কিনা গরিব সেজে থাকা লাখপতি নয়, কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, অর্ণবের পরিবার শহরের সবচেয়ে বড় কনস্ট্রাকশন গ্রুপের মালিক। বাবার ইচ্ছা অর্ণব নিজের চোখে জীবন দেখুক, টাকার দাম বুঝুক। তাই বাবা তাকে সবকিছু বন্ধ করে দিয়েছে 1 বছরের জন্য। অর্ণবও রাজি। আর এই বছরেই সে প্রথম দেখেছিল তৃষাকে। একদিন হঠাৎ কলেজের সামনে সবাই চিৎকার, টেকনিক্যাল টিম এলো, ক্যামেরাম্যান এলো, বড় লোক কেউ আসছে। ছাত্ররা দৌড়াদৌড়ি, শিক্ষকরা সোজা লাইন করে দাঁড়িয়ে। তৃষা কিছুই বুঝতে পারছে না। দেখল কয়েকটা বিলাসবহুল কালো গাড়ি কলেজের সামনে থামল। ডজন ডজন বডিগার্ড নেমে এসে সব জায়গা ব্লক করে দিল। সবাই ভাবছে কোনো বিখ্যাত ব্যবসায়ী এলো। তার মধ্যেই এক বডিগার্ড তৃষার দিকে বলল, ম্যাডাম, দয়া করে সাইডে দাঁড়ান, আমাদের স্যার নামবেন। তৃষা অবাক, কি স্যার? পর মুহূর্তে গাড়ি থেকে যে মানুষটা নামল, তৃষার নিঃশ্বাস আটকে গেল। পুরো কলেজ স্তব্ধ, কারণ গরিব সেজে থাকা সেই অর্ণব এখন স্যুট টাই পরে, বডিগার্ডে ঘেরা, সাংবাদিকে ভরা পরিবেশে শহরের 3য় বড় বিলিয়নিয়ার গ্রুপের উত্তরসূরি হিসাবে দাঁড়িয়ে আছে। সবাই ভয়ে, চমকে, অবিশ্বাসে তাকিয়ে। যে ছেলেকে তারা ভিখারি, গরিব তাড়াতো, সেই ছেলেটাই আসলে তাদের কলেজের স্পন্সর, কলেজের নতুন প্রধান ট্রাস্টি। শিক্ষকরা দৌড়ে এসে সালাম করছে, ছাত্ররা হা করে তাকিয়ে আছে। মেয়েরা তো হঠাৎ করে তাকে প্রপোজ করার প্রস্তুতিতে। কিন্তু অর্ণব শুধু এক জায়গায় তাকিয়ে, তৃষা। সবার সামনে গিয়ে অর্ণব ধীরে বলে, তুমি কি জানো, তোমার একটা কথার জন্যই আমি আজও মানুষকে বিশ্বাস করতে পারি। যখন কেউ পাশে থাকে না, তখন যে পাশে থাকে সেই নিজের। তৃষা স্তব্ধ। অর্ণব আরও বলে, আমি আজ যা হয়েছি সবই আমার পরিবারের জন্য। আর জীবনে প্রথম যে মানুষটা আমাকে নিজের মতো করে কথা বলেছিল, সে তুমি। ছাত্রদের সামনে অর্ণব ঘোষণা দিল, এই কলেজে আর কেউ কারো টাকার ভিত্তিতে বিচার করবে না, কারণ আমায় যেদিন ভিখারি বলেছিল, সেদিন যে মাথা নিচু হয়নি, সেই আজ আমার সবচেয়ে আপন। সবাই তাকিয়ে তৃষার দিকে। তৃষার চোখে জল। সে গরিব, অর্ণব বড় লোক, কিন্তু অনুভূতি কখনো টাকার হিসাব মানে না। শেষে অর্ণব তৃষার হাত ধরে বলল, চলো, এবার সত্যি করে বাকি জীবনটা শুরু করি। কলেজে সবাই স্তব্ধ। কেউ বিশ্বাস করতে পারে না যে মেয়েটা গরিব ছেলেকে খাতা আর 20 টাকা ধার দিত, সেই আজ বিলিয়নিয়ারের হৃদয় জয় করে নিয়েছে। আর সেই গরিব সেজে থাকা অর্ণব, শহর তাকে আজও চেনে। যে ছেলেটাকে সবাই অপমান করত, সেই ছিল শহরের আসল মালিক।